দর্শক সরাসরি যুক্ত করেছি গ্লোবাল টিভির ফেসবুক পেজে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রাথমিক শিক্ষক নিয়োগ যারা নিয়োগ প্রত্যাশী তারা এই মুহূর্তে শাহবাগ মোড় অবরোধ করে তারা কিন্তু অবস্থান করছে এবং এই পাশে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা আছেন তারা কিন্তু শক্ত অবস্থান, তারা কিন্তু ব্যারিকেড দিয়ে এই মুহূর্তে শাহবাগে অবস্থান করছে এবং এই পাশে আমরা যদি দেখানোর চেষ্টা করি তারা কিন্তু যারা নিয়োগ প্রত্যাশী ছিলেন তারা কিন্তু পুরো রাস্তা দখল করে একেবারেই এখানে যারা নেতৃবৃন্দ আছেন তাদের নেতৃত্বে পুরো রাস্তা দখল করে শাহবাগ তারা কিন্তু অবস্থান করছেন এবং এই পাশে কিন্তু ইতিমধ্যেই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন, পুলিশ সদস্যরা যারা আছেন সাজোয়া যান নিয়ে তারা প্রস্তুত হয়ে আছেন। হয়তোবা যে কোনো সময় আমরা এখানে কোনো অ্যাকশন দেখতে পারি। দর্শক আপনারা সরাসরি যুক্ত আছেন গ্লোবাল টিভির ফেসবুক পেজে এবং যেটা বলছিলাম যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে তৃতীয় ধাপে যে নিয়োগ হয়েছে সে নিয়োগ যারা উত্তীর্ণ হয়েছেন সেই উত্তীর্ণদের দ্রুত নিয়োগের দাবিতে এখানে কিন্তু যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রত্যাশী আছে তারা কিন্তু এই মুহূর্তে পুরো শাহবাগ দখল করে তারা কিন্তু এখানে অবস্থান করছে এবং পুরো শাহবাগ যদি দেখার চেষ্টা করি একেবারে শাহবাগ দখল করে তারা অবস্থান করছে এবং এই পাশে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু প্রস্তুত আছেন, ব্যারিকেড দিয়ে তারা এখানে দাঁড়িয়ে আছেন। এখনো পর্যন্ত শাহবাগে যারা নিয়োগ প্রত্যাশী যারা আছেন তারা কিন্তু মোড়ে দাঁড়িয়ে তারা স্লোগান দিচ্ছেন, তাদের যে দাবি আছে সে দাবি দেওয়ার পক্ষে তারা স্লোগান দিচ্ছেন এবং দেখতে পাচ্ছি একেবারে শাহবাগে যে চারটা মোড় আছে সে চারটা মোড়ই কিন্তু তারা অবরোধ করে তারা এই মুহূর্তে শাহবাগে অবস্থান করছেন। আমরা আপনাদের সকালবেলা দেখাচ্ছিলাম যে শাহবাগে কিন্তু যে জাদুঘরটি আছে জাদুঘরের সামনে তারা অবস্থান করছিল, কিন্তু এই মুহূর্তে তারা একেবারে শাহবাগ যে মূল সড়কটি আছে সেই মূল সড়কটি অবরোধ করে তারা এখানে কিন্তু অবস্থান করছে এবং কি হয় আসলে এখানে সেটাই দেখার বিষয় যে শাহবাগ মূল সড়ক অবরোধ করে এই মুহূর্তে কিন্তু নিয়োগ প্রত্যাশী যারা আছে তারা এখানে অবস্থান করছে এবং যেই শিক্ষক যারা আছেন তারা কিন্তু কয়েকজনকে দেখতে পেয়েছি যে কাফনের কাপড় পরেও অনেকে এখানে অবস্থান করছে এবং যেটা এখানে বুঝতে পারছি তারা হয়তো সামনের দিকে অগ্রসর হবে, তাদেরকে সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য কেউ কেউ বলছেন এবং কি হয় সেটা দেখার জন্য সরাসরি আপনারা যুক্ত আছেন এই মুহূর্তে গ্লোবাল টিভির ফেসবুক পেজে। শাহবাগ মূল সড়কটি অবরোধ করে এই মুহূর্তে অবস্থান করছেন প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রত্যাশী যারা আছেন তারা কিন্তু এখন অবস্থান করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাশে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু সাজোয়া যান নিয়ে তারা প্রস্তুত আছেন এবং ঠিক শাহবাগ মোড়টিতে যে আন্দোলনকারী যারা আছেন যারা এখানে আন্দোলন করছেন তারা কিন্তু দেখতে পাচ্ছি তারা এখানে অবস্থান করছেন এবং চারটি মোড়েই এখানে কিন্তু যে গাড়ি চলছিল সে গাড়ি একেবারেই বন্ধ করে দেওয়া হয়েছে, চারপাশে রাস্তা বন্ধ করে তারা কিন্তু আন্দোলন করছে, বিভিন্ন নামে স্লোগান দিচ্ছে। আমরা সর্বশেষ পরিস্থিতি আপনাদের দেখাচ্ছি যে শাহবাগ মোড় অবরোধ করে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রত্যাশী তৃতীয় ধাপে যারা উত্তীর্ণ হয়েছেন তারা তাদের দ্রুত নিয়োগের দাবিতে মূলত এখানে শাহবাগে তারা অবস্থান করছেন এবং প্রথম দিকে এই অবস্থানটা কিন্তু ছিল শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে, কিন্তু এই মুহূর্তে একেবারে শাহবাগ মোড়ে কিন্তু তারা চলে এসেছেন এবং সামনের দিকে যদি আপনাদের দেখানোর চেষ্টা করি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু এই পাশে প্রস্তুত আছে যাতে করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেইভাবে তারা কিন্তু প্রস্তুত আছেন এবং এই পাশে আমরা যদি দেখানোর চেষ্টা করি অনেকে কাফনের কাপড় পরে জাতীয় পতাকা উপরে দিয়ে কাফনের কাপড় পরে রাস্তায় শুয়ে তারা কিন্তু এখানে অবস্থান করছে এবং দেখাচ্ছি যে এখানে অনেকে কিন্তু কাফনের কাপড় পরে জাতীয় পতাকা উপরে দিয়ে তারা কিন্তু এখানে অবস্থান করছে এবং পুরো রাস্তাটি যদি দেখানোর চেষ্টা করি পুরো রাস্তায় এখানে যারা আছেন তারা কিন্তু এই মুহূর্তে আমি একটু কথা বলছি কয়েকজনের সাথে। আমাদের ফলাফল প্রকাশিত হয়েছে 31 অক্টোবর।
আজকের মধ্যে আমাদের যোগদান দিয়ে আমাদের স্কুলে ফিরে যাওয়ার সুযোগ করে দিতে হবে, না হলে আমরা এই রাজপথ ছাড়বো না। রাজপথ আমাদের চাকরি দিবে না তো আমাদের জীবন দিবে। আসলে আমরা আজকে 6 দিন যাবৎ শান্তিপূর্ণ, আমরা শিক্ষক, আমরা দেশ গড়ার কারিগর, আমরা 6 দিন যাবৎ শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছিলাম দেশের মানুষের ক্ষতি করার জন্য, যেন কোনো ক্ষতি না হয়, কিন্তু কর্তৃপক্ষ আমাদের কোনো সুরাহা দিচ্ছে না। তো আমরা দেশবাসীর কাছে এইটাই জানাইতে চাই যে বৈষম্য বিরোধী সরকারের আমলে আমাদের সাথে বৈষম্য হচ্ছে, আমরা আমাদের ন্যায্য বিচার পাচ্ছি না। এটা আমরা দেশবাসীর কাছে জানাতে চাই। দেশবাসীর কাছে আমি ক্ষমা প্রার্থী সাধারণ সমস্যা সৃষ্টি করার জন্য। আমরা আমাদের রায় আজকের মধ্যে যোগদান করতে নিশ্চিত করে আমরা আমাদের বাসায় দেখছিলেন যেখানে কথা বলছিলেন গণমাধ্যমের সাথে যারা সমন্বয়ক আছে, তারা এখানে তাদের মতামত প্রকাশ করছিলেন। তারা বলছিলেন যে যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি মেনে না হবে ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান করবে। দর্শক, আপনাদের সরাসরি দেখাচ্ছিলাম যে শাহবাগ মোড়ে এই মুহূর্তে যারা চাকরি প্রত্যাশী আছেন, প্রাথমিক শিক্ষক নিয়োগে যারা উত্তীর্ণ হয়েছেন, তাদের দ্রুত নিয়োগের দাবিতে তারা কিন্তু এই মুহূর্তে শাহবাগে অবস্থান করছেন। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য দেখতে পাচ্ছেন, তারা কিন্তু এই পাশে অবস্থান নিয়েছেন ইতিমধ্যেই। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং পিছনে একটি সাজো আজান দেখতে পাচ্ছি, এই পাশে ব্যারিকেড দিয়ে তারা কিন্তু এই পাশে দাঁড়িয়ে আছেন শাহবাগে, এবং তাদের ঠিক সামনেই যারা নিয়োগ প্রত্যাশী আছেন তারা কিন্তু এখানে শুয়ে আছেন। একটু কথা বলি, কেন আসলে কাচ্ছেন একটু বলেন। আমাদের এই লাঞ্ছনার দাবি, সবাই বলে কোটার আন্দোলন, আমরা কোটার আন্দোলন করি না, আমরা বৈষম্য বিরোধী আন্দোলনে ছিলাম। আমাদের মান সম্মান নষ্ট হয়েছে। এটা আগের সার্কুলার, আগের নিয়মে 2টা ধাপ চাকরি করছে এই সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, তারপরে হচ্ছে আইন মন্ত্রণালয়, 3টা মন্ত্রণালয় বিবেচনা করে আমাদের কোটায় নিয়োগ দিয়েছে। এর বলি হয়েছে আমরা মানুষ বলে কোটার আন্দোলন, আমরা কোটার আন্দোলন করি না, আমরা কোটা দেশ থেকে তাড়াইছি। কিন্তু এটা আগের সার্কুলার, সেই 23 সালের সার্কুলার। প্রথম ধাপ নিয়োগ হয়েছে, দ্বিতীয় ধাপ নিয়োগ হয়েছে, এমনকি এই সবের সব কার্যকলাপ শেষ হয়েছে জুলাই আগস্টের আগে। শুধু রেজাল্টটা বাকি ছিল, রেজাল্টও 3 মন্ত্রণালয় আলোচনা করে তারপরে দিচ্ছে। এখন আমাদের প্রত্যেকটা পরিবারের 6531টা পরিবারের জন্য মান সম্মানের হয়ে রয়েছে, আমরা বেঁচে নেই, আমরা ঘর থেকে বের হতে পারি না। আমার বাড়ির উঠানে কেউ আসলে আমি ঘরে চলে যাই, তার সাথে দেখা করবো না বলে আমাদের অবস্থা খুবই খারাপ। আমাদের 5 থেকে 600 ভাই সরকারি চাকরি ছাড়ছে, বেসরকারি চাকরি ছাড়ছে, তার বাবা মারা খাবে কি? আমরা তো তা মহিলা খেতে পারবো। আর আমাদের মান সম্মানের দাবি নিয়ে এসেছি আমরা। এই দাবি কখনো বৃথা যেতে পারে না। 6 দিন ধরে বসে আছি, বাচ্চা সংসার বাদ দিয়ে চট্টগ্রাম থেকে, ফরিদপুর থেকে, নোয়াখালী থেকে, 21টা জেলা থেকে ভাই বোন প্রেস ক্লাবে শুয়ে আছি রাত্রি ভরা। আমাদের পুলিশ কি করে? লাঠি চার্জ করে। আমাদের পুলিশ কি করে? জলকামাতে ভিজে দেয়। আমাদের বোনের ডাক্তার বোনের পেটে লাঠি মারে। তাও আমরা চুপ করে আইনের প্রতি সম্মান দেখে বসেছিলাম। আর মানা যায় না। আমাদের এক দাবি, আজকে যোগদান চাই, নয় আমাদের হত্যা করা হোক। আমরা এছাড়া বাড়ি ফিরবো না, আমাদের ফিরার মুখ নাই। আমি এই জন্যই কাঁদছি, আমার আর ভালো লাগছে না, আমি মরে যাবো। আমি আর বলতে পারবো না। দেখতে পাচ্ছেন এখানে একজন আন্দোলনকারী যিনি আছেন, তিনি বলছিলেন যে যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি মেনে নেওয়া না হবে তারা কিন্তু এখানে অবস্থান করবেন। এবং তাকে দেখতে পাচ্ছি তার সহকর্মী যিনি আছেন, তার কাঁধে মাথা রেখে তিনি কিন্তু কান্নায় ভেঙে পড়েছেন। এমন একটি দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের সরাসরি যুক্ত করেছিলাম গ্লোবাল টিভির ফেসবুক পেজে। আপনারা দেখতে পাচ্ছেন যে যারা এখানে আন্দোলনকারী আছেন তারা কিন্তু এখানে অবস্থান করছেন, এবং যারা পরবর্তীতে লাইভে যুক্ত হয়েছেন তাদেরকে জানিয়ে রাখছি যে এখানে যারা প্রাথমিক বিদ্যালয়ে যারা নিয়োগ প্রত্যাশী আছেন, 3য় ধাপে যারা উত্তীর্ণ হয়েছেন, তাদের দ্রুত নিয়োগের দাবিতে তারা এই মুহূর্তে শাহবাগ মোড়ে তারা অবস্থান করছেন। এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখতে পাচ্ছি তারা কিন্তু একটু সামনের দিকে এগিয়ে এসেছেন। ব্যারিকেড দেখতে পাচ্ছি পিছনে, এখানে পিছনে সাজো আজান আছে, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য আছে, তারা কিন্তু প্রস্তুত আছে শাহবাগ মোড়ে
সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন গ্লোবাল টিভির ফেসবুক পেজে। দর্শক, একেবারেই শাহবাগ মোড়ের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম যে শাহবাগ মোড়ে কিন্তু যারা এখানে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রত্যাশী যারা আছে তারা এখানে আন্দোলন করছে, এবং এই পাশে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু প্রস্তুত আছে। পিছনে সাজোয়া যান দেখতে পাচ্ছি। এখানে এখনো পর্যন্ত এই আন্দোলন কিন্তু চলছে। এখানে সামনে যারা দেখতে পাচ্ছি তারা অনেকে কাফনের কাপড় পরে জাতীয় পতাকা মাথায় নিয়ে তারা কিন্তু এখানে শুয়ে পড়ে আন্দোলন করছে, এমনটাই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। আপনাদের দেখাচ্ছিলাম একেবারে পুরো শাহবাগ অবরোধ করে আন্দোলন হচ্ছে। সে আন্দোলনে যে তারা কিন্তু যে স্লোগান দিচ্ছে বিভিন্ন নামে, একেবারে পুরো মোড় দখল করে প্রচুর শিক্ষক যারা নিয়োগ প্রত্যাশী, তৃতীয় ধাপে যারা তাদের যে স্লোগান যে প্রথম ধাপ নিয়োগ পেয়েছে, দ্বিতীয় ধাপে যারা তারাও নিয়োগ পেয়েছে, কিন্তু তৃতীয় ধাপে যারা নিয়োগ পেয়েছে তারা কেন রাজপথে, এমনটাই তারা স্লোগানের মাধ্যমে এখানে ফুটিয়ে তুলছে। দর্শক, যারা পরবর্তী লাইভে যুক্ত হয়েছেন তাদেরকে জানিয়ে রাখছি যে তৃতীয় ধাপে যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ যারা পেয়েছেন তাদের দ্রুত নিয়োগের দাবিতে তারা শাহবাগ মোড় দখল করে তারা এখানে অবস্থান করছেন, এবং দেখতে পাচ্ছেন এখানে তারা কিন্তু একেবারে রাস্তা দখল করে তারা এখানে বসে পড়েছেন। শাহবাগ মোড়ে এই মুহূর্তে করে গাড়ি চলছে না, 3টি মোড়ই কিন্তু এই মুহূর্তে বন্ধ করে তারা এখানে আন্দোলন করছে। আপনাদের সরাসরি গ্লোবাল টিভির ফেসবুক পেজে আপনাদের যুক্ত করেছিলাম এবং দেখাচ্ছিলাম যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রত্যাশী যারা আছে তারা শাহবাগ মোড় দখল করে তারা কিন্তু এই মুহূর্তে আন্দোলন করছে। আমি আবারও একটু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা আছে তাদেরকে দেখানোর চেষ্টা করছি, তারা কিন্তু একেবারেই এখানে প্রস্তুত অবস্থায় আছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দেখতে পাচ্ছেন তারা কিন্তু এখানে ব্যারিকেড দিয়ে তারা কিন্তু এই পাশে প্রস্তুত আছে, এবং ঠিক তার সামনেই যারা আছেন প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রত্যাশী যারা আছে তারা কিন্তু এখানে আন্দোলন করছে। পুরো দৃশ্যটা আপনাদের দেখানোর চেষ্টা করছি শাহবাগ মোড় থেকে সরাসরি আপনাদের যুক্ত করছিলাম। হয়তোবা পুলিশি অ্যাকশন এখানে হবে কিনা বা কোনো বাধা দেয়া হবে কিনা এই বিষয়টা আমরা এখনো নিশ্চিত নই, কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু প্রস্তুত আছেন। পিছনে সাজোয়া যান দেখতে পাচ্ছি, এবং শিক্ষক যারা আছে তাদেরকে দেখতে পাচ্ছি যারা নিয়োগ করছে, তৃতীয় ধাপে যারা নিয়োগ পেয়েছেন তারা এই মুহূর্তে শাহবাগ মোড় দখল করে তারা এখানে আন্দোলন করছেন। প্রায় 13 মিনিট ধরে আপনারা সরাসরি যুক্ত আছেন গ্লোবাল টিভির ফেসবুক পেজে। আমরা পরবর্তীতে আবার যুক্ত হব, এবং এখনো পর্যন্ত সর্বশেষ যে পরিস্থিতি সেই পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন। শাহবাগ মোড়ে দখল করে আন্দোলন করছে তৃতীয় ধাপ নিয়োগ প্রত্যাশীরা।